हुस्न यूसुफ दमे ईसा यादे बैजादारी आचे खोबा हमादारन तो तन्हादारी। আমার ভাইরা আমার বন্ধুরা শুন, হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর বাকি অর্ধেক দিয়ে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। আর দুইটা সৌন্দর্যকে একত্রিত করলে যেই পরিমাণ সৌন্দর্য হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে আল্লাহ সৌন্দর্যকে প্রথমে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ নবীকে সৃষ্টি করেছে, আর সারা সৌন্দর্যকে একত্রিত করলে যে পরিমাণ সৌন্দর্য হয়, এই সৌন্দর্য দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন লানাস শামসু ওয়ালিল আফাকি শামসু, লানাস শামসু ওয়ালিল আফাকি শামসু, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, হে জগতের মানুষ, আকাশের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশারের নামাজের পর। বলছি আচ্ছা আমার ভাইরা শুন, তাইলে মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, আল্লাহর হাবিবের থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেন নাই। শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীজির গঠন কেমন ছিল। আল্লাহর হাবিবের গঠন খুব লম্বা ছিল না, খুব খাটো ছিল না, কারণ লম্বাটাও দোষণীয়, খাটো হওয়াটাও দোষণীয়। স্বাস্থ্য একেবারে বেশিও ছিল না, একেবারে হ্যাংলাও ছিলেন না, সিমসাম্বরি ছিলেন। মাথার চুলগুলো ছিল কোকড়ানো, চোখের ভ্রুগুলো ছিল জোর ভরু আর চিকন ছিল, আর ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয়া বলেন, নানাজি আমরা এগোর থেকে অগরে যাইতে চাই, আমাদেরকে একটা টর্চের ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আমি তোমাদেরকে টর্চ কোত্থেকে দিব, তবে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। আল্লাহর হাবিব বিশ্বনবী মুচকি হাসি দিলেন, সাথে সাথে অন্ধকার দূর হয়ে গেল। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায়া এগোর থেকে ওই ঘরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন সৌন্দর্যের দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, আল্লাহর হাবিব বিশ্বনবীর থেকে সুন্দর করে আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবীজির শরীরের উপর দিয়া কদরু দিয়ে একটা পর্দা দিয়ে ঢেকে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখি মিশরের মেয়েরা হাত কেটেছিল, আমার নবীর সৌন্দর্য যদি দেখত আরবের মেয়েরা তাদের কলিজা কেটে দিত। আল্লাহু আকবার বলে। আমার নবীর সৌন্দর্য এত বেশি, আল্লাহ আলাদা একটা কুদরতি পর্দা দিয়ে নবীরে ঢাইকে রাখত। একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর সামনে দিয়ে যান, হঠাৎ তাকায় দেখে মসজিদ নববীর ভিতরে 14 তারিখের পূর্ণিমার চাঁদরা যেন নেমে গেছে। উনি ডাকতেছেন, এই কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো, 14 তারিখের পূর্ণিমার চাঁদ মসজিদ নববীতে নেমে গেছে। সাহাবায়ে কেরাম সবাই দৌড়ে আসলেন। আয়েশা দেখেন মসজিদের ভিতরে দু জাহানের বাদশা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন। নবীজির সুন্দর চেহারার কারণে মসজিদটা আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমরা অনেক সময় শুয়ের কাজ করতে করতে রাত্রের বেলা আমাদের হাত থেকে শুই পড়ে যেত। ওই হারানো শুই আর আমরা তালাশ করে পেতাম না। আমরা অপেক্ষায় থাকতাম আল্লাহর হাবিব কখন ঘরে আসবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী যখন ঘরে আসতেন, ওনার সুন্দর চেহারার ঝলকে আমরা হারানো শুই তালাশ করে পেয়ে যাইতাম। এমনকি শুয়ের ছিদ্র দিয়ে আমরা সুতা ঢুকাইতে পারব। এজন্য ভাইরা আমার আসুন, আল্লাহর হাবিব বিশ্বনবীর সৌন্দর্য আলোচনা করে সারা রাত শেষ করা যাবে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাত্রে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়েছিলেন। হযরতে জাবের একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়, আরেকবার 14 তারিখের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকায়। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেয়া বলেন, জাবের, একবার তুমি আমার চেহারার দিকে তাকাচ্ছ, আবার 14 তারিখের চাঁদের দিকে তাকাচ্ছ, ব্যাপার কি? ওই সাহাবী ডাক দেয়া বলেন, ওগো নবীজি, 14 তারিখের চাঁদের দিকে তাকায় দেখি চাঁদের ভিতরে খুদ আছে, কিন্তু আপনি নবীর সুন্দর চেহারার মধ্যে কোনো খুদ তালাশ করে পাওয়া যায় না। এজন্য ভাইরা আমার আসুন, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, এ যুবকের দল, আজকে তোমরা সুন্দরের পাগল, সৌন্দর্যের কারণে একজন যুবক যুবতীর পিছনে পাগল পারা হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বিশ্বনবীর থেকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেন নাই। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে এই ভালোবাসাটা আপনার আমার নবী বিশ্বনবী পাও না। একবার এক ইহুদি কুকুর লালন পালন করে, উদ্দেশ্য খারাপ, এই কুকুর দিয়ে নবীর উপর হামলা করব। তো ইহুদি নবীরে দাওয়াত দিছে, নবীও গেলেন। এখন ওই শিক্ষিত কুকুর, কালবে মুআল্লাম বলা হয়, শিক্ষিত কুকুর, এই কুকুরটাকে নবীর উপর হামলা করার জন্য লেলিয়ে দিছে। একবার, দুইবার, তিনবার যখন লেলিয়ে দিল, কুকুরটা নবীজির সুন্দর চেহারার দিকে তাকায় মাথা নিচু করে চলে আসে, আবার বারবার পাঠায়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর ডাক দেয়া বলেন, আরে ইহুদি, তুমি যদিও আমার নবীকে চিনতে ভুল করেছ, সুন্দর চেহারা দেখে আমার বিশ্বাস হয়ে গেছে উনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই পয়গম্বরের উপর আমি কোনোদিন হামলা করতে পারি না, উনি রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু হামারো ये জমিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। আমার ভাইরা আসুন, মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে, সবক ভুলে গেলে চলবে না, 4 কারণে। 1 নাম্বার কারণ হলো সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 2 নাম্বার কারণের দিকে যায়, কারণ আপনারা দেখছেন একটু আগে আমার কানে কানে ইসমে আজম ফিরে গেছে, এর অর্থ হলো হুজুর বক্তা হিসেবে বসছে, বেশি দেরি করুন যাইত না, এই জন্য শর্ট করতেছি। 2 নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কি কারণে জোরে বলেন? যোগ্যতার কারণ। যোগ্যতার দিকে যদি লক্ষ্য করা যায়, নবীজি বলেন, উতিতু মিন আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে যত জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাকে একাই জ্ঞান দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। বয়স্তু মুআল্লিমা, কোন নবী কথা বলেন না আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের নবী বলেন আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে, টিচার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এর অর্থ হলো আল্লাহ প্রদত্ত ইলম দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, যোগ্যতার কোনো অভাব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন কেমন যোগ্যতা ছিল 2-1টা নজির আমি আপনাদের সামনে দিচ্ছি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পারস্য থেকে আসলেন, এক ইহুদির গোলাম। গোপনে গোপনে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনাতে নবীজির দরবারে আসলেন। ডাক দেয়া বলেন, হুজুর, আমি তো একজন ইহুদির গোলাম গো নবীজি, সুযোগ পাই না,
যদি আমার সুযোগ হইতো বারবার আপনার দরবারে আসতাম। আমার তো মনে চায় ঘন ঘন আপনার দরবারে আসার জন্যে, কিন্তু আমার তো সুযোগ নাই, আমি ইহুদির গোলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সালমান, তুমি তোমার মালিক ইহুদির জিজ্ঞাসা করো কি পরিমাণ মাল হইলে সে তোমাকে ছেড়ে দিবি, মুক্তি দিয়ে দিবি। ইহুদির কাছে যখন উপস্থাপনা করলেন, একটা কথা আছে বাংলায় কথা, মা তরে এমন দাম চামু যেন তরে কেউ না কিনতে পারে, এমন এক শর্ত দিছে। শর্ত, তোমার মুক্তি দিতে পারি, আজাদ করতে পারি, আমার একটা বাগানে 300 খেজুর গাছ লাগাইতে হবে, খেজুরের চারা, সাথে সাথে এর মধ্যে খেজুর আসতে হবে, আবার সাথে সাথে পাকতে হবে। এটা কি সম্ভব নাকি? কি বলে? নবীজির কাছে যখন বললেন, নবীজি বলেন, সালমান চিন্তা করো না, যাও তুমি গিয়ে বলো সে জায়গা রেডি করার জন্য আমি চারা ব্যবস্থা করে নিয়ে আসছি। সাহাবাই কেরামের কাছ থেকে খেজুরের চারা ব্যবস্থা করলেন 300 চারা। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী এক একটা করে চারা নিজের হাতে লাগান। যেই মতো নিজের হাতে লাগাচ্ছেন, চারা লাগানো শেষ, সাথে সাথে ওই গাছের মধ্যে খেজুর আসে, পেকে যায়। 299টা গাছ লাগাইলেন, 299টা গাছের মধ্যে সঙ্গে সঙ্গে খেজুর আসলো, সাথে সাথে পেকে গেল। একটা গাছ সালমান ফার্সি নিজের হাতে লাগাইছিলেন, ওই গাছটার মধ্যে খেজুর আসে না, খেজুর পাকেও না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, সালমান ওই গাছটা আমার হাতে দাও। এটার উঠায় আবার নবীজি নিজের হাতে বরকতের হাতে লাগাইলেন, সাথে সাথে এই গাছটার মধ্যে ফল আসলো, আবার সাথে সাথে পেকে গেল। আল্লাহু আকবার জোরে বলে। তাইলে আমার ভাইয়েরা, যোগ্যতার কারণে যদি ভালোবাসতে হয়, আল্লাহর হাবিব বিশ্বনবীর থেকে যোগ্যতা সম্পন্ন পৃথিবীর জমিনে আর কেউ ছিলেন না। বুখারীর 2য় খণ্ড কিতাবুল মাগাজি গজওয়ে খন্দকের মধ্যে আসছি, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন খন্দকের যুদ্ধ করবেন, সালমান ফার্সি এই সাহাবী, যে সাহাবীর কথা বললাম, উনি মাশওয়ারা দিলেন, আপনি যে দিক থেকে শত্রু আক্রমণ করার আশঙ্কা, ওই দিকে পরীক্ষা খনন করেন। পরীক্ষা খনন করার মানে তরতিব করে দেন, আমাদের একে খাল খনন করা হোক, যেন ওই পাশ থেকে শত্রুরা খুব সহজে আমাদের মদিনার ভিতরে ঢুকতে না পারে। এখন সুন্দর করে খাল খনন করে দিন। এই খাল খনন করতে গিয়া সমস্ত সাহাবীরার পেটের মধ্যে পাথর, আর সাহাবাই কেরাম কবিতা পাঠ করতেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা গফির লিল আনসারা ওয়াল মুহাজিরা। হযরত সালমান ফার্সির বাগে যে জায়গাটা দেওয়া হয়েছে খাল খনন করার জন্য, এমন এক বিশাল এক পাথর, কেউ ভাঙতে পারে না। শেষ পর্যন্ত নবীকে সংবাদ দিলে নবীজি নিজে নামলেন, হাদিস শরীফে আসছে, নিজের কোদাল নিয়ে নিজে এই আঘাত দিলেন, আর ওই বিশাল পাথরটা, প্রস্তরটা খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় নবীজির এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, ক্ষুধার কারণে পেটের মধ্যে একটা পাথর। সাহাবায়ে কেরামের প্রত্যেকের পেটের মধ্যে পাথর। আল্লাহর হাবিব বিশ্বনবী নিজের কাপড়টা উঠায়া দেখাইলেন, তোমাদের পেটের মধ্যে একটা পাথর, আর আমি বিশ্বনবীর পেটের মধ্যে 2টা পাথর। হযরত জাবের ডাক দেয়া বলেন, হুজুর আপনি একটু আমাকে পারমিশন দেন, আমার বাড়ির পাশে, আমি একটু বাড়ির থেকে আসি। আল্লাহর হাবিব তাকে পারমিশন দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন, বিবিরে ডাক দেয়া বলেন, বিবি গো, আমার পেটে পাথর সহ্য করা যায়, আল্লাহর হাবিব বিশ্ব নবীর পেটের মধ্যে 2টা পাথর দেখছি, এই দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ঘরের মধ্যে কোনো খাবার টাবার আছে কিনা তাড়াতাড়ি দেখো। 3.5 কেজির মতো গম ছিল, জব, এগুলো পিষে আটা বানাও। ছোট্ট একটা কচি একটা বকরির বাচ্চা, এটা জবাই করে দিলেন, তারপরে সুন্দর করে গোশত বানাইলেন। এখন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য যায়। আল্লাহর হাবিবকে দাওয়াত দিতে গিয়া ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার সঙ্গে 2-4 জন যাইতে পারবেন আমার বাড়িতে, আজকে দুপুরে একটু লাঞ্চ করবেন, দুপুরের খাবার খাবেন।
একটা রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে আদর্শের দরকার, এই আদর্শ নবীর মধ্যে ছিল কি ছিল না? জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীর জীবনে মানুষের রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যে আদর্শের দরকার, সে আদর্শ নবীর মধ্যে পাওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা শুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। বুখারীর বর্ণনায় আসছে ওই যুদ্ধের মধ্যে 3000-এর বেশি ছিল সাহাবায়ে কেরামের সংখ্যা। সবাইরে দাওয়াত দিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো, তাড়াতাড়ি খন্দকের কাজ শেষ করো, শেষ করে আমরা আজকে দুপুরে জাবেরের বাড়িতে দুপুরের খাবার খাবো, লাঞ্চ করবো, তাড়াতাড়ি করো। এই খবর পাওয়ার পরে সাহাবীরা খুব আনন্দের সাথে কাজ করতেছে। আজকে কয়েকদিন যাবত খাবার নাই, পেটে পাথর, খাবারের একটা সংবাদ আইছে, দাওয়াত আইছে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেল, দৌড়ে বাড়িতে গেছে, বিবিরে ডাক দেয়া বলেন, বিবি গো, সর্বনাশ, নবী তো 3500 সাহাবী, 3000 মতান্তরে 3500 সাহাবী সবাইকে দাওয়াত করে ফেলছে। এখন অবস্থাটা কি হবে? সবার সামনে যদি খাবার পেশ না করা যায়, ও পরিস্থিতিটা কি হবে? অসুবিধা নাই, নবী দাওয়াত দিচ্ছেন না আপনি দিচ্ছেন? কেন নবী দিছে? আমাদের নবী আল্লাহর সাথে পরামর্শ ছাড়া কোনো দাওয়াত দেন না, কোনো কথা বলেন না। মা ইয়ান্তিকু ইল্লা ওয়াহয়ু ইউহা, উনি আল্লাহর মাশওয়ারা ছাড়া কোনো কিছু বলেন না। অতএব টেনশন করবেন না, টেনশন করার কোনো কারণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের যাও, ডেকসি থেকে গোশত নামাইবা না, আর চুলার থেকে রুটি নামাইবা না, আমি আসতেছি। এখন নবীজি আয়েশা একটু থুতু মোবারক ঢেলে দিছে, একটু থুতু ঢেলে দিলেন। বলছে, এখন রুটি বানাইতে থাকো আর গোশত পাক করতে থাকো। পাক করতে করতে, রুটি তৈরি করতে করতে সাহাবায়ে কেরাম আয়েশা এভাবে বসে গেছে। নবীজি বলেন, জাবের পরিবেশন করো, খানা খাওয়াও। সবারে খানা দিতেছেন, হাতের মধ্যে রুটি আর গোশত, রুটি আর গোশত, দে আর খায়, দে আর খায়। কারণ কি কয়েকদিন পর্যন্ত পেটে ক্ষুধা, কি পরিমাণ খাইবো ওইটা টের পাওয়া যায় তো না, কি বলেন? আল্লাহু আকবার। বরকাটোর এক মাদ্রাসার ছাত্র আছেন, এই ছাত্র একদিন পড়া পারছে না, এই জন্য হুজুর বলছে তোর নাস্তা বন্ধ। বারান্দার মধ্যে বসে বসে কান্দে। একটু পরে হুজুরে জিজ্ঞাসা করে, কিরে কান্দস করে? হুজুর আজকে পড়া পারছি না, খানা পাইছি না। যা গিয়া দেখ বোর্ডিং কোনো খাবার টাবার আছে কিনা, আজকে খা, সামনে থেকে কিন্তু যদি পড়া না পারো তাহলে কিন্তু খাবার আর দেওয়া হবে না। এখন গেছে, একটু পরে আইসা দেখে আবার বসে বসে কান্দে। কিরে কি ব্যাপার, খানা পাইছো না? হুজুর পাইছি, খাইছি। পেট ভরছে না? হুজুর পেট ভরছে না। কয়টা খাইছো রুটি? 40টার মতো খাইছি। বাজি পাইছি না তো হুজুর, এই জন্য 40টার মতো খাইছি, পেট ভরছে না। যদি বাজি টাজি থাকে এত কয়টা খাইতে আরো? 80-90টা তো সবসময় খাই। তাইলে এই 3.5 কেজি আটার রুটি তো একজনে খাইতে পারতো আগের জমানার লোকগুলো, কথা ঠিক না? আর আল্লাহ তাআলা দেখেন এমন বরকত দিলেন, 3000 সাহাবী পরিতৃপ্ত হয়ে খাবার খাইলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জাবের খাবার আরো কি অবশিষ্ট আছে নাকি? কে বাকি আছে? কে? হুজুর আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই। দেখো ডেক্সির ভিতরে খাবার আছে নাকি। ডাকনা ওটায় দেখে যে পরিমাণ খাবার আগে ছিল এই পরিমাণ খাবার এখনো পর্যন্ত বিদ্যমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? এটা নবীজির বরকত, নবীজির মুজিজা, এটা নবীজির কামাল। মানুষ মানুষকে ভালোবাসার 2 নাম্বার কারণ হলো যোগ্যতার কারণে যদি কেউ কাউকে ভালোবাসে, তাহলে আপনার আমার নবীর থেকে যোগ্যতা সম্পূর্ণ পৃথিবীর জমিনে আর কোনো মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু থুতুর ওয়াজ করলে ওয়াজ রাত্র শেষ হয়ে যাবে, ওয়াজ শেষ করা যাবে না। আবার আমাদের পরবর্তী বক্তব্য মঞ্চে চলে আসছেন, এজন্য খুব লম্বা করে আলোচনা করার ইচ্ছা থাকলেও সুযোগ নাই। আমার ভাইরা, তাইলে আসুন, বলতেছিলাম মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 2 নাম্বার কারণ হলো যোগ্যতার কারণ। 2 নাম্বার কারণ কি? জোরে বলেন, যোগ্যতা। আল্লাহ। 3 নাম্বার কারণ মানুষ মানুষকে ভালোবাসে ইহসানের কারণে, সাহায্যের কারণে। আপনি এমন এক বিপদে পড়ছেন, 3 দিন পরে আপনার মেয়ের বিবাহ, এখন টাকা পয়সার কোনো অ্যারেঞ্জ নাই। এমন সময় আপনার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, চেহারা দেখা যায় আপনার খুব মলিন, খুব পেরেশান। কি অসুবিধা আপনার বলেন সে দেখি? এই ঘটনা, এটা একটা ব্যাপার হলো। সাথে সাথে ব্যাংকেতে উঠায় আপনারা টাকা উঠাই দিচ্ছে 2 লাখ, জানেন আপনার কাম সারেন, আপনার সুযোগ মতো আমরা দিয়ে দিই। পরে কিছুদিন পরে যদি এই লোকটার লগে আবার যশোর বাজার সাক্ষাৎ হয়, তাহলে এক গলি দিয়ে দেখা হইলে আরেক গলি দিয়ে যাবো নাকি? কি বলেন? এরে জাবরায় ধরবো, ভাই আপনি আমার ইজ্জত বাঁচাইছেন, সম্মান বাঁচাইছেন, আজকে একটু
হ্যাঁ, একটু আজকে নাস্তা পানি না খেয়ে যেতে পারতেন না, আজকে আপনার একটু চা পানি খাওয়াই। এই যে একটা আপ্যায়ন, এটা কেন? ইহসানের কারণে। জোরে বলেন কিসের কারণে? নবীজির ইহসান আমাদের প্রতি কেমন ছিল, আল্লাহু আকবার। তায়েফের ময়দানে আমরা জানি সেই নবীকে রক্তাক্ত করে ফেলেছিল, ছোট ছোট ছেলেরা ইটের আঘাত, পাথরের আঘাত করেছিল, পা মুবারকের সাথে জুতা মুবারক লেগে গেছে, আর নবীজি বারবার এরকম রক্তগুলো মুছতেছিল। হযরত যায়েদ ইবনে হারেস ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রক্ত নিয়ে পেরেশান কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও যায়েদ, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমার ভয় লাগে না জানি মহান আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া এই তায়েফবাসীকে না জানি ধ্বংস করে দেন। এই জন্য আমি ভয়ে এইভাবে আমি রক্ত মুছতেছি। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা বুঝে নাই, বুঝতে পারে নাই। তারা যদি বুঝতো তাইলে আমার উপর আঘাত করতো না। তাইলে বোঝা যায় আপনার আমার নবীর এই উম্মতের প্রতি কত মায়া ছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা আসুন, এজন্য মায়ার কারণে, ইহসানের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে চায়, এজন্য আমার ভাইরা ভালোবাসতে হলে 3 নাম্বার কারণ হলো ইহসান। এই ইহসানের কারণে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ কয়টা বলছিলাম? জোরে বলেন। তাইলে একটা কারণ আর বলন যেত না, কারণ বারবার কানের মধ্যে ইসমে আজম পড়লে ওয়াজ করুন জানে। কথা ঠিক না বেঠিক? আবার কোনোদিন সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা হবে। মানুষকে ভালোবাসে 4 কারণে, সবগুলো কারণ ইনশাল্লাহ আবার কোনোদিন সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা হবে।